ওয়েলকাম টু অভিয়ানী ব্লগ। চলে এসেছি আমার আন্দামান সিরিজের প্রধান আকর্ষণ সেলুলার জেলের ব্লগ নিয়ে। সেলুলার জেল আন্দামানের প্রধান আকর্ষণ। 30 টাকা দিয়ে এন্ট্রি ফির টিকিট কাটলাম। ইন্ডিয়ানদের 30 টাকা, ফরেনারদের 100 টাকা। 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট লাগবে। ভেতরে ঢুকেই আমরা একটা সংগ্রহশালা দেখতে পেলাম। সেই সংগ্রহশালাতে সেলুলার জেলের পুরো ইতিহাস যেন লেখা আছে, ছবিতে ভরা আছে। বিভিন্ন মানে আপনার কিউরিও, ছবি, মূর্তি, সেলুলার জেলের একটা পুরো আপনার নকশা, পুরো এইগুলো পেয়ে যাবেন আপনারা এই সংগ্রহশালায়। বিভিন্ন জেলের ফটোগ্রাফ রয়েছে। আমাদের সবার প্রিয় নেতাজি। पता नहीं जा रहा अभी जो टूर होगा उसमें क्या क्या होगा। सबसे पहले तो जो कुछ यहाँ पे विजिबल है सभी चीज के बारे में ब्रीफिंग हो, यानी कि जेल का कंस्ट्रक्शन कब हुआ, डिस्ट्रॉय कैसे हुई, पहले इस पे कितने विंग्स होते थे, अभी टूटने के बाद कितना एग्जिस्ट करते हैं, सब चीज के बारे में बताते हैं। फिर यहाँ पे ना 2 जोत जल रहे हैं, स्वतंत्र जोत और वंदे मातरम जोत। ये उन सभी फ्रीडम फाइटर्स की याद में जलाया गया जिनको ब्रिटिशर्स यहाँ पे बंदी बनाया गया था, और उसको जलाने के लिए हर महीने 48 सिलेंडर्स यूज करते हैं जो इंडियन ऑयल स्पॉन्सर करती है। उसी तरह সেলুলার জেলটা অনেকটা স্টার ফিশের মতন করে বানানো হয়েছিল এবং এর 7খানা উইং ছিল, কিন্তু বর্তমানে মাত্র 3টে উইংই আছে, 1, 6, 7। বাকিগুলো ভেঙে গেছে। सामने को इसको बोलते हैं प्लेस फॉर लास्ट रिचुअल बिफोर एग्जीक्यूशन। यहाँ पे उनका लास्ट बात रिलीजियस बुक्स वगैरह पढ़ाया जाएगा। उसके बाद उनसे ना एक आखिरी इच्छा पूछनी थी। आखिरी इच्छा क्या होता है कि मरने के बाद उनके बॉडी को किस धर्म के हिसाब से क्रियाक्रम करेंगे, वो जो यहाँ पे पूछा जाएगा। फिर यहाँ से जाएगा फांसीगढ़ की ओर, जो अभी आप लोग आगे देखेंगे। যাচ্ছি এখন ফাঁসিঘরে। এই হলো ফাঁসিঘর, এই হচ্ছে আপনার রশ্মি, আর এই হলো কাঠের পাটাতন। এই পাটাতনটা খুলে যেত, এইখান থেকে গ্র্যাভিটির টানে নিচে চলে যেত। আর এই যেটা দেখছেন লোহার ইয়েটা, রিংটা, এটা ফাঁসিতে ঝোলার সাথে সাথে স্পাইনাল কর্ডটা যাতে টক করে ভেঙে গিয়ে মানুষটা তাড়াতাড়ি মরে যায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে, সেইটা হচ্ছে কাজ ছিল এই লোহার বিমটা। আর এই হলো সেই লিভার, যে লিভারটা টেনে ফাঁসি দেওয়া হতো। ব্যাপারটা হচ্ছে এখনো অব্দি গাইডের ভার্সন অনুযায়ী কতজনকে এখানে ফাঁসি দিয়েছে ব্রিটিশরা সেটা জানা যায়নি। এই সেই পাটাতনের নিচে আমরা চলে এসেছি। ঝুলে পড়তো এখান দিয়ে আমাদের যাদের ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসি দেওয়া হয়েছে তারা। এই ফাঁসি ঘরের একমাত্র কাঠের পাটাতন, লিভার আর লোহার বিমটা ছাড়া বাকি সবই পাল্টানো হয়েছে। এটাই একমাত্র পুরনো রয়ে গেছে। আর লোহার রিংটাও সেটাও পুরনো রয়ে গেছে। গাইডের সাথে আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। গাইড চার্জ 200 টাকা পার ফ্যামিলি, ম্যাক্সিমাম 5 জন। তারপর পার হেড 25 টাকা করে বাড়বে। এই ঘরে সমস্ত কিছুই নতুন করে বানানো হয়েছে, একমাত্র যে মেঝেটা দেখতে পাচ্ছেন সেটাই পুরনো রয়েছে। আর এই সামনে যে মেশিনটা দেখছেন হাতের, এটা হচ্ছে গিয়ে কলুনু। এই কলুর সাহায্যে শ্রমিকদের প্রত্যেক দিন কম করে 30 লিটার নারকেলের তেল বের করতে হতো। কয়েদিদের এইভাবে শাস্তি দেওয়া হতো। হাতটা ওপরের দিকে টান টান করে বেঁধে, পাটাকে টান টান করে নিচে বেঁধে হিপে বা নিতম্বে চাবুকে বাড়ি মারা হতো, যাতে সেটা ফেটে যায় এবং তারা বসতেও না পারে, শুতেও না পারে। जो करना कोई पॉसिबिलिटीज नहीं था। सपोज ये लोग कभी आपस में बातचीत करता हुआ पकड़ा गया, या फिर किसी ब्रिटिश ऑफिसर्स के साथ किसी ने आर्गुमेंट कर ली, ऐसे केसेस में एक पनिशमेंट पीरियड डिक्लेयर करते हुए ड्रेस बनाता है। और इसको पहनने से क्या होगा, इनके ऊपर इचिंग, रिएक्शन, स्किन डिजीज, एलर्जी, रैशेस, ऐसे बहुत सारे प्रॉब्लम्स होते थे। नॉर्मल ड्रेस आप लोग देख सकते हो। এই জেল তৈরি করা হয়েছিল 1893 সাল থেকে। জেল তৈরি করা শুরু হয় এবং
1906 সালে এসে এই জেল তৈরি করা কমপ্লিট হয়। ব্রিটিশরা এখানে টোটাল 693খানা সেল রেখেছিল। সেলুলার জেলের নামকরণ হয়েছিল এই সেলগুলো থেকে। 693টা সেল মানে সেলুলার জেল। এছাড়া টোটাল বাজেট গোড়া ধরেছিল 5,25,000 টাকা তৎকালীন কালে, কিন্তু খরচা হয়ে গেছিল বেড়ে 8 লাখ, ওভার বাজেট। এবং এই কারণে এখানে রেট এত কম হয়েছিল। যারা এখানে অ্যাজ আ লেবার কাজ করেছিল তারা সব এখানকার কয়েদি ছিল। এখানে বিভিন্ন ফ্রিডম ফাইটার্সদের নাম লেখা রয়েছে, যার মধ্যে অধিকাংশ সত্যি কথা বলতে গেলে গর্বে বুক ফুলে উঠছে। বাঙালি, পাঞ্জাবি এরাই ছিল সবচাইতে বেশি এই সেলুলার জেলে বন্দী। তাছাড়া ছিল কিছু মণিপুরি লোকের নামও পেয়েছি। মহারাষ্ট্রিয়ানদের মধ্যে ফেমাস যার নামে এখানকার এই মানে পোর্ট ব্লেয়ারের যে আপনার এয়ারপোর্টের নামকরণ বীর বিনায়ক সাভারকরজির নামও এখানে রয়েছে। তিনি এই জেলে 1911 সাল থেকে 1921 সাল অবধি ছিলেন। তারপর তাকে এই জেল থেকে মহারাষ্ট্রের রত্নাগিরি জেলে ট্রান্সফার করা হয়েছিল। প্রত্যেকটা ফ্লোরে এই যে রুমটা দেখছেন, এই রুমটা তুলনামূলক একটু বড়। এটা ছিল গার্ডের রুম। এইখানে এই ফ্লোরের গার্ডেরা থাকতো। প্রত্যেকটা ফ্লোরে সেম সাইজের সেম রুম ছিল। এই একটা ঘরে আপনাকে দেখাচ্ছি, এর মধ্যে এই একটা খুপড়ি ছাড়া আর কোনো খুপড়ি এই রুমটাতে ছিল না। এইটুকু হচ্ছে ঘরটার সাইজ, 13 ফুট বাই 7 ফুট ঘরের সাইজ। কোনো কয়েদি যাতে একজনের সাথে আরেকজন কথা বলতে না পারে। আপনি দেখুন উল্টো দিকে দিয়েছে, ওই সাইডে ওই সেলে যে ছিল তার আউটিং ওইটা, আর এই সেলে যে থাকছে তার আউটিং এইটা। মানে একটা সেলে যে থাকছে সেই কয়েদি অন্য কয়েদির সঙ্গে কথাও বলতে পারবে না। এটা লকিং সিস্টেম। এই হচ্ছে দরজা, এই হচ্ছে লক। এই লকটা হচ্ছে এখান থেকে। মানে কোনো কয়েদি যদি এই সেলের ভেতরে বন্দি থাকে, সে কোনোভাবে চাবি পেলেও কোনোভাবেই তার সম্ভব নয় এখান থেকে হাতটা এই মোটা দেওয়াল ভেদ করে 20 ইঞ্চি দেওয়াল ভেদ করে এখানে এসে লক খোলা। এটা ছিল বীর বিনায়ক সাভারকর জি সেল। এই সেলটার একটা বৈশিষ্ট্য ছিল, এই সেলের সাথে একটা অ্যাডজাসেন্ট আপনার ব্যালকনি ছিল। আর এই সেলে যেখানে সাভারকরজি থাকতো তার ঠিক নিচেই ছিল এই যে সবুজ, এটা ছিল ফাঁসি ঘর। আপনি ভাবুন, যখন কোনো কয়েদি ফাঁসি হচ্ছে সেই আওয়াজটা, সেই তার মরণ আওয়াজ এসে পৌঁছাতো সাভারকরজির কানে, কতটা মানে মেন্টাল টর্চার হতো সেটা আপনি একবার নিজেই কল্পনা করতে পারেন। এই হচ্ছে বীর বিনায়ক সাভারকর, ভারতের অন্যতম এক স্বাধীনতা সংগ্রামী। এই দেখুন, এই যে কাঠের এটা দেখছেন, শোয়ার জন্য এই কাঠের মানে পাটাতনটা দেওয়া হতো। এটা ছিল একটা শীতকালের জন্য কম্বল। এই সেই মাটির পাত্র, আর এই হচ্ছে জল খাওয়ার পাত্র। এইখানে যদি গেট বন্ধ হয়ে যেত, তারপরে যদি বাথরুম হতো তাহলে এই পাত্রে করে রাখতে হতো। সারা রাত এখানে এইভাবেই থাকতো। এই ছিল সেলুলার জেল। ব্রিটিশরা পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ওপর যে কত অত্যাচার করেছে এবং কিভাবে অত্যাচার করেছে, এই সেলুলার জেলে না আসলে সত্যি করা আপনি বিশ্বাস করতে পারছেন না। এবং মানে এই সমস্ত কাহিনী শুনলে গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠবে আপনার। এক একটা সেল, যেই সেলের সাথে অন্য সেলের কোনোভাবে যোগাযোগ করা যাবে না। এই ছিল ব্রিটিশদের আমাদের পরাধীনদের ভারতের বন্দীদের সাথে তাদের এই ব্যবহার। এখান থেকে দৃশ্যটা সত্যি অসাধারণ লাগছে, কিন্তু মনটা ভারাক্রান্ত সেলুলার জেলের হিস্ট্রি শুনে, কয়েদিদের ওপর অত্যাচার শুনে। जिसको पहले
रॉसद्वीप के नाम से जानते थे। बिफोर इंडिपेंडेंट अंडमान के ये हेडक्वार्टर कैपिटल भी हुआ करता था। हाल ही में 2018 में गवर्नमेंट ऑफ इंडिया द्वारा इस आइलैंड के नाम को बदलते हुए नेताजी सुभाष चंद्र बोस आइलैंड रखा है। को काला पानी की सजा किस लिए बोलता है? एक्चुअल जो वर्ड है वो है काल पानी का सजा। काल एक संस्कृत शब्द है जिसका मतलब होता है टाइम, समय। यानी कि वंश अगर यहाँ पे किसी को भी ला दिया तो यहाँ से उनका बच के जाना नामुमकिन था, उनका मौत सबसे निश्चित था। इसलिए इसको काल पानी की सजा बोलते थे, लेकिन टाइम चलते चलते लोगों ने इसको काला पानी बना दिया क्योंकि जेल का। আমাদের এই যে চেয়ারগুলো দেখছেন, এখানে বসেই আপনার লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট মূল্য 300 টাকা করে বড়দের এবং বাচ্চাদের 150 টাকা। শো টাইমিং বিভিন্ন রকম আছে, 5টা 50, 6টা 50, 7টা 50, হিন্দি এবং ইংরাজি। আপনাদের অনলাইনে টিকিট বুক করতে হবে শোয়ের জন্য। এখানে যেদিনকে আপনি শোটা দেখবেন তার 7 দিন আগে অনলাইনে টিকিট পাওয়া যায়। আমি লিঙ্কটা আপনি আমার এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আগে একটা রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে অনলাইনে লিঙ্ক বুক করে টিকিট বুক করতে হয়। চলে এসেছে আজকে আমাদের প্রথম দিনের লাস্ট অ্যাট্রাকশন, যেটার জন্য লোকে সেলুলার জেলে আসে। সারাদিনের ট্যুর করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে। আমরা 6টা 50-এর শোয়ের টিকিট কেটেছি। টিকিটের রেট পড়েছে 300 টাকা করে। আমার 300 টাকা, আমার 300, অনিন্দিতা 300, আনবির 150, 6 বছর বলে টোটাল 750 টাকা। 6টা 50-এর হিন্দিতে শোটা আমরা নিয়েছি। লম্বা সিঙ্গেল লাইন এবং 99% আপনার এখানে যারা লাইনে আছেন তারা সবাই টুরিস্ট। আমার সিট নাম্বার 78, 79, 80। আমরা একটু দেখে সিটটা নিয়েছি। সিটটার মানে এই সিট নেওয়ার কারণটা আপনি এখানে দেখাচ্ছি। একদম সামনেই স্ক্রিন, একেবারে স্ট্রেট। আমাদের আগে একটা রো, সেই রোয়ের টিকিট, 2টো রো, রোয়ের টিকিট পাইনি। 3rd রোতে আমরা বসে আছি। এই হচ্ছে আপনার 7 নাম্বার উইং, আর এই হলো আপনার 1 নাম্বার উইং মাঝখানে। শুরুর দিকে একটু ভয়ে ছিলাম যে বৃষ্টির জন্য হয়তো শোটা হবে না। অবশ্য শোয়ের একটা মানে এই শোয়ের কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই আমরা কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করিনি। তো শো শেষ হয়েছে। শুরুর দিকে হালকা হালকা যে বৃষ্টিটা ছিল সেটাও অটোমেটিক্যালি শেষ হয়ে গেছে। আপাতত আমাদের সেলুলার জেলের ভিডিওটা এই পর্যন্ত। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন সমস্ত আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, বাই।